আজকে আমি চাপসরা সতীশচন্দ্র বিদ্যানিকেতনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 হবে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ক প্রশ্নপত্রটি তোমাদের সাথে শেয়ার করছি। চিঠি পেলুম কিচিরমিচির পায়রা চড়ুই বাবুই পাখির বাসা থেকে। দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের পুরুষেরা, মহিলারা, বালকেরা। গাং কথার অর্থ মেঘ, নদী, সমুদ্র। ধানের সবচেয়ে বড় বন্ধু রৌদ্র, কৃষক নাকি বৃষ্টি। নদীর বাতাস ছাড়ে নিঃশ্বাস, পার্শ্বে বট, অশ্বত্থ, পাকুড় শাকে। হুড্রু কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডে না পশ্চিমবঙ্গে? গোপালবাবু ছিলেন শান্ত, ভীতু না ছন্নছাড়া স্বভাবের মানুষ? পরের প্রশ্ন 2 দাগের, হাট কবিতায় হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? ফাঁকি গল্পে খবরের কাগজে কি ছাপা হয়েছিল? চিত্রগীত কথাটির অর্থ কী? পিঁপড়েকে কে আশ্রয় দিয়েছিল? চিঠি কবিতায় কোন কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে? অগ্রহায়ণ শব্দের অর্থ কী? গাংশালিক তার চিঠিতে কি বলেছে? কোন অঞ্চলের লোক সমাজে দেয়ালচিত্র আঁকার চল আছে? পরের 3 দাগের, একটু জমি খালি রাখা যাক প্রস্তাবটি কে দিয়েছিলেন? কেন এমন প্রস্তাব দিয়েছিলেন? হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে কবিতায় ফুটে উঠেছে? দেয়ালচিত্র সাধারণত কারা কিভাবে আঁকেন? চিঠি কবিতায় কবি কার থেকে কেমন চিঠি পেয়েছেন? কিন্তু সাইকেল ঘাড়ে করেই যেতে হলেই লেখকের গন্তব্য কোথায়? সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন? পরের প্রশ্ন, চিত্রগীত কীভাবে তার বাবার কাছ থেকে ওরা শিক্ষা পেল? উপসর্গ কাকে, এবার ব্যাকরণ থেকে দেওয়া হয়েছে। উপসর্গ কাকে বলে উদাহরণ দাও। উপসর্গ যোগে 2টি করে শব্দ গঠন করো, প্রতি এবং পরা। বিভক্তি কাকে বলে উদাহরণ দাও। পদ পরিবর্তন করো, গভীর, শরীর, বৎসন, নির্বাচন। সমাপিকা ক্রিয়া কাকে বলে? এবং একটি পত্র লিখন রয়েছে। অবসর সময় তুমি কি করতে ভালোবাসো তা জানিয়ে বন্ধুকে পত্র লেখো, অথবা স্কুলে কয়েকদিন উপস্থিত না থাকার কারণ জানিয়ে প্রধান শিক্ষককে পত্র লেখো। এরপর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা হজ বরাল থেকে দেওয়া হয়েছে। কাকেশ্বর কুচকুচ কোথায় থাকে? তার পরিচয় দাও। শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল। কার হাসি পেয়েছিল? কেন হাসি পেয়েছিল?